বাংলাদেশের সাবেক এবং দেশ থেকে বলি আর পালানো বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন এবং আমরা গতকালও আপনাদের সঙ্গে অনেকগুলো বিষয়ে কথা বলেছি। তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল যে উনি আপাতত তিনি ভারতেই থাকছেন। আজকে প্রথমত একটা রিপোর্ট আছে, এই রিপোর্টটা সামান্য তুলে ধরে আমরা কিছু কথা আপনাদের সঙ্গে বলতে চাই। সেটা হচ্ছে শেখ হাসিনার গন্তব্য এখনও ভারতের অজানা। জয়সওয়ালকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আশ্রয় পেতে চলেছেন ভারত সরকার এখনও তা জানে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, তার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই, তিনি কি করবেন তাকেই ঠিক করতে হবে। এখানে ইন্টারেস্টিং দু একটা জায়গা আমি বলি। সেটা হচ্ছে যে এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে শেখ হাসিনাকে কিছুদিন গতকাল আমি আপনাদেরকে জানিয়েছি যে শেখ হাসিনাকে তার পরিকল্পনা নেয়ার জন্যে ভারত সময় দিবে, তিনি কি করতে চান। আর আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলছেন যে শেখ হাসিনা কি করতে চান এটা ভারতের জানা নেই। হতেই পারে, তাতে কোনো প্রশ্ন নেই, কিন্তু যে জায়গাটায় আমাদের একটুখানি একটু ফ্ল্যাশব্যাকে যদি যাই, সেটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যার পর ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনা যখন ইউরোপ থেকে এসে ভারতে আশ্রয় নিলেন, দীর্ঘ সময় তিনি ভারতে ছিলেন এবং তিনি ভারতের খুব একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু একজন। এবং সেটা হচ্ছে ধরেন আমরা যদি বলি যে ভারতের ক্ষমতায় কারা থাকে এখন, কমিউনিস্ট পার্টি কখনো সেন্ট্রাল ভারতের ক্ষমতায় যায়নি। ভারতে একসময় কংগ্রেস রাজত্ব করেছে, এখন বিজেপি আছে। বিজেপি বা কংগ্রেস তারা জোট করে হোক যেভাবেই হোক তারা একসঙ্গে থাকে। এই দুই জোটের কোর পয়েন্টে শেখ হাসিনার একটা সাংঘাতিক রকম অ্যাক্সেস আছে এবং আমরা যদি হিসাব মিলাই এই অ্যাক্সেস আছে বলেই কি তিনি ওই যে ৪৫ মিনিট সময়, যে ৪৫ মিনিট সময়ের মধ্যে তিনি মানতে চাচ্ছিলেন না বলে পত্রপত্রিকার খবর যে তাকে রেজিগনেশন দিতে হবে, তাকে পদত্যাগ করতেই হবে, সেই সময়টা তিনি পেয়েছিলেন শুধুমাত্র ওই ব্যক্তিগত বা পারিবারিক যোগাযোগের কারণে। এবং সেই জায়গা থেকে আজকের এই খবরটি আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশে আন্দোলন ও হাসিনার ভবিষ্যৎ নিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল নানা প্রশ্ন উত্তর দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন হওয়া প্রাক্কালে এই ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের কাছে বাংলাদেশের জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য। ভারতের আশা কালক্ষেপণ না করে অতি দ্রুত এই প্রতিবেশী দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এখন আলটিমেটলি আজকেও আমরা একটা রিপোর্টে দেখেছি যে ভারতে পালাতে গিয়ে আওয়ামী লীগের দুজন নেতা, একজন খুলনা আর একজন বরিশালে, তারা ইন্ডিয়ার বর্ডারে আটক হয়েছেন এবং বাংলাদেশের ইমিগ্রেশনের মাধ্যমে, এটা ভারতের মাধ্যমে না। তো সেই জায়গা থেকে আমার কাছে নানান প্রশ্ন জাগে, নানান কিছু যেটা বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে যেই উপদেষ্টা পরিষদের কথা পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যমে আসছে, যে এই উপদেষ্টা পরিষদ দিয়ে অনেক দূর যাওয়া সম্ভব কি সম্ভব না, সম্ভব হলে কত দূর যাওয়া সম্ভব আর সম্ভব না হলে কত দূর না যাওয়া সম্ভব। সেখানে দুজন ছাত্র উপদেষ্টা বলতে পারেন যে এই আন্দোলনের সমন্বয়ক, তারা দুজন উপদেষ্টা মানে তো মন্ত্রী পদমর্যাদার, এবং এখন উপদেষ্টারা কিন্তু ধরেন নর্মালি ৪০ থেকে ৪৫ জনের মন্ত্রিপরিষদ হয়। ১৭ জনের উপদেষ্টা পরিষদ যদি হয় তাহলে প্রত্যেকেই ২ থেকে ৩-৪ এরকম মন্ত্রণালয়ের তারা দায়িত্ব পান। এই যে ছাত্র উপদেষ্টারা এখন দায়িত্ব পাবেন এই পর্যায়ে এসে, তাদের নিয়ে প্রত্যাশার সীমাটা অনেক বেশি, অনেক অনেক দূর জেগেছে। সৈয়দা রেজওয়ানা তিনি বঙ্গবন্ধু থেকে বের হয়ে বলেছেন যে এখন রাষ্ট্র সংস্কারই বঙ্গভবনে সৈয়দা রেজওয়ানা যে বড় কাজ। এখন এই রাষ্ট্র সংস্কারে কত সময় লাগতে পারে, এই রাষ্ট্র সংস্কারের ডিউরেশনটা কি, এটা মানুষের মধ্যে নানান আলোচনা এর মধ্যে আছে। এবং সেই আলোচনার প্রেক্ষিতেই আমাদের কাছে মনে হয়েছে যে আসলে
সেদিন যে বঙ্গভবনে মিটিং হয়েছে বা সবাই তিন বাহিনীর প্রধান ছিলেন, অন্যান্যরা ছিলেন, যে অতি দ্রুত নির্বাচন। এখন দ্রুত বলতে কি বোঝায়? দ্রুত কত সময়ের মধ্যে? একটা রাষ্ট্রের জন্য, একটা জাতির জন্য দ্রুততা কত সময়ে বোঝায়, সেটাই আমরা দেখার অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সুন্দরের সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি, আতিক রহমান পূর্ণিয়া।